একদিকে সন্দেশখালী নিয়ে যখন সরগরম বঙ্গ রাজনীতি, তখন অন্যদিকে হাইকোর্টে রেখা পাত্র, হাইকোর্টে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখার বিরুদ্ধে কত মামলা জানতে চেয়ে আবেদন। কড়া পুলিশি পদক্ষেপ না নেওয়ার আর্জি। আগামীকাল রেখার এই আবেদনের শুনানি রয়েছে। এফআইআর খারিজের আবেদন মাম্পি দাসেরও। অর্থাৎ এবার হাইকোর্টে বসিরহাটের বিজেপি প্রার্থী, কারণ ওনার বিরুদ্ধে কত মামলা সেটাই জানতে চেয়ে এই আবেদন। পাশা বদলে কৌশলী বিজেপি, সন্দেশখালী নিয়ে কৌশলী পদ্ম শিবির। আইনি সহায়তা দিতে সন্দেশখালীতে প্রিয়াঙ্কা টেবরিওয়াল। বিজেপি নেতা নয়, আইনজীবী হিসেবে সন্দেশখালীতে আইনি সহায়তার বার্তা দেওয়ার চেষ্টা প্রিয়াঙ্কা টেবরিওয়ালের। অ্যাজ এন অ্যাডভোকেট আমি এখানে রিপ্রেজেন্ট করছি, আর আমি কোনো কর্মীর কমপ্লেন হিসাবে যাচ্ছি না। সাধারণ মানুষের সঙ্গে যা অত্যাচার হচ্ছে তাদের পাশে আমি দাঁড়িয়ে আছি, তারা যে পার্টি করুক না কেন। থানায় জিজ্ঞেস করবো কোন লফুলি ওরা কি ব্যবহার করে এই কেসগুলো দিচ্ছে। এই ইনভেস্টিগেশনটা পুলিশের হাত থেকে তো নিয়ে নিয়েছে কোর্ট, ইনভেস্টিগেশন দিয়েছে সিবিআই কে। তাহলে পুলিশ কি ভূমিকা প্লে করছে, তাদের কাছে কি অথরিটি আছে, আন্ডার উইচ পাওয়ার্স ওরা এগুলো করছে। একদিকে আপনাদের যখন দেখালাম যে সকালে জমায়েত, সন্দেশখালীর মহিলাদের একাংশের নিরাপত্তার দাবি নিয়ে জমায়েত, তখন অন্যদিকে আজ সকালেও সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। দেখুন সেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আজ সকালেই আমরা দেখিয়েছি সেই ছবি, যে শুভেন্দু অধিকারীর কাছে নিরাপত্তার আর্জি সন্দেশখালীর মহিলাদের একাংশের, এবং অন্যদিকে আজ সন্দেশখালীতে আজ সকালেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ফলত দেখা যাচ্ছে যে সারা রাত্রি গতকাল এই বাগদিপাড়া যে গ্রামে আমরা রয়েছি, ভয় পাচ্ছি না, আমরা ভয় পাচ্ছি পুলিশকে। পুলিশ যদি লেডিসদের মারতে পারে তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আর এই সন্দেশখালীতেই মারধরে ধৃত আরো এক বিজেপি কর্মী। আমরা জানি যে রবিবার তৃণমূল নেতা ও কর্মীদের মারধর করা হয়, সেখানে অভিযোগ উঠে আসে সামনে, এবং সোমবার দুজন বিজেপি নেতা ও দুজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। সন্দেশখালীতে এই মারধরের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট 5 জনকে।